Hello everyone, I'm Dintika and welcome back to my channel. So our today's discussion topic is about types of applied research. আমরা অলরেডি পুরনো ভিডিওতে দেখে নিয়েছি ফান্ডামেন্টাল রিসার্চ কি এবং অ্যাপ্লাইড রিসার্চ কি। তো আজকে আমরা শুধু অ্যাপ্লাইড রিসার্চের তিনটে ভাগ রয়েছে। এক হচ্ছে যে ইভ্যালুয়েশন রিসার্চ, দুই হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তিন নম্বর হচ্ছে অ্যাকশন রিসার্চ। এই তিনটে আমরা উদাহরণ সহকারে একদম লাইন বাই লাইন পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব। আমি পুরোটা তোমাদেরকে বাংলায় বোঝাবো, এক্সাম্পল দিয়ে বোঝাবো, যাতে আর তোমাদের একটুও ভুল না হয়। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর পিডিএফ যদি নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া রয়েছে 7319045388। এই নাম্বারে আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টাইপস অফ অ্যাপ্লাইড রিসার্চ। আমরা অলরেডি ফান্ডামেন্টাল রিসার্চ কি, অ্যাপ্লাইড রিসার্চ কি, এই দুটোই পড়েছি। তো আজকে আমরা দেখব অ্যাপ্লাইড রিসার্চের কী কী টাইপ রয়েছে। তিনটে টাইপ রয়েছে। এক হচ্ছে ইভ্যালুয়েশন রিসার্চ, দু নম্বর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তিন নম্বর হচ্ছে অ্যাকশন রিসার্চ। এবার প্রথমে আমরা পড়ব ইভ্যালুয়েশন রিসার্চটা কী। প্রথমে আমি পড়ে নিচ্ছি। বলছে ইট ইজ আ টাইপ অফ অ্যাপ্লাইড রিসার্চ দ্যাট অ্যানালাইজেস এক্সিস্টিং ইনফরমেশন অ্যাবাউট রিসার্চ সাবজেক্ট টু অ্যারাইভ অ্যাট অবজেক্টিভ রিসার্চ outcomes or reach informed decisions. This type of applied research is mostly applied in business context. For example দিয়েছে একটা, আমি এক্সাম্পলটা বলছি। তো ইভ্যালুয়েশন রিসার্চটা হচ্ছে ইভ্যালুয়েট করা, অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে প্রবলেমের জায়গাগুলোকে ঠিক করতে হবে আমাদেরকে। অর্থাৎ আমাদের কাছে যেই ইনফরমেশনগুলো অলরেডি রয়েছে, সেগুলোকে নিয়েই আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সেগুলোকে নিয়েই আমাদেরকে অ্যানালিসিস করতে হবে যে কী কী করলে আরও ভালো হয়। একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরলাম যে আমার একটা ফোনের ব্র্যান্ড রয়েছে। একটা ব্র্যান্ড যদি আমি ধরে নিই, পার্টিকুলার নেম ধরলাম আমি ভিভো। তো ভিভো ফোনের ব্র্যান্ডটা আমার রয়েছে। এবারে আমি কি দেখছি যে আমার ভিভো ফোনের ব্র্যান্ডটার মধ্যে কী কী গাফিলতি রয়েছে, কোন কোন জিনিসগুলো এখানে ইমপ্রুভ হওয়া দরকার। ঠিক আছে, আমার কাছে যেই জিনিসটা আছে সেই জিনিসটাকেই আমি অ্যানালাইসিস করছি, অন্য কিছু কিন্তু এখানে অ্যাড বা কিচ্ছু হচ্ছে না, ইভ্যালুয়েট হচ্ছে, শুধু মূল্যায়ন হচ্ছে। সো দ্যাট ইজ কল্ড ইভ্যালুয়েশন রিসার্চ। নেক্সট আসছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। Research and development is a type of applied research that is focused on developing new products and services based on the needs of target market. Key point. It focuses on gathering information about marketing needs and finding ways to improve on an existing It focuses on gathering information about marketing needs and finding ways to improve on an existing product or create new products that satisfy the identified needs. Research and development এ বলছে, আমি ওই যে ফোনের ব্র্যান্ডের একটা এক্সাম্পল দিলাম, সেটাকেই যদি আমি ধরে নিই যে আমার ভিভো ফোন রয়েছে এবং আমি এখন যে বলছে না টার্গেট মার্কেট, দেখলাম যে মার্কেটে গেমিং ফোনটা বেশি চলছে, তখন আমি সেই জিনিসটাকেই টার্গেট করে নিলাম। আমাকে লাভ করার জন্য তার মানে গেমিং ফোনটাকে বেশি করে করতে হবে। আমার যেই ফোনটা তৈরি আছে সেটাকেই আমি ডেভেলপ করব। নর্মাল ফোনগুলোকে আমি কি করব, তখন গেমিং ফোনে বানাবো, গেমিং ফোনে কনভার্ট করবো। তাহলে কি হলো, রিসার্চ করলাম আমি প্রথমে যে মার্কেটে কোন জিনিসটা বেশি চলছে, ফোনের ব্র্যান্ডের মধ্যে দিয়ে দেখলাম গেমিং ফোন বেশি চলছে, তারপরে সেটাকে আমি ডেভেলপ করছি। কিভাবে ডেভেলপ করছি, নর্মাল ফোনগুলোকে আমি গেমিং ফোনে ট্রান্সফার করছি। সো দ্যাট ইজ কল্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, নেক্সট আসছে অ্যাকশন রিসার্চ। Action research কি? Action research is a type of applied research that is set on providing immediate practical solution. এখানে কিন্তু immediate practical solution আমরা দেখতে পাই। এখানে কোনো রকম একদম সঙ্গে সঙ্গে কোনো একটা প্রবলেম হলো, সেটাকে সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি সলভ করতে হবে। দ্যাট ইজ অ্যাকশন রিসার্চ টু স্পেসিফিক বিজনেস প্রবলেম বাই পয়েন্টিং দ্য বিজনেস ইন দ্য রাইট ডিরেকশন। বলছে যে এখানে এই যে দ্য টার্ম, এই যে টার্মটা অ্যাকশন রিসার্চ, এইটা coined during in 1940s by কার্ট লিউইন। নামটা মনে রাখতে হবে, কার্ট লিউইন। এবং তিনি কে ছিলেন? একজন জার্মান আমেরিকান সোশ্যাল সাইকোলজিস্ট ছিলেন।
তাকেই কনসিডার করা হয় যে তিনিই হচ্ছে ফাউন্ডার অফ অ্যাকশন রিসার্চ। কে তাহলে ফাউন্ডার অফ অ্যাকশন রিসার্চ? কার্ট লিউইন। কত সালটা, ইয়ারটা কত? 1940s। ওকে, তো এখানে বলা হচ্ছে অ্যাকশন রিসার্চে কি? ইমিডিয়েট প্র্যাকটিক্যাল সলিউশন। অ্যাকশন মানে কোনো কাজ করা, যখন কোনো বিষয়কে গুরুত্ব দিয়ে সাথে সাথেই কিছু করছি, দ্রুততার সাথে করছি, যেই জিনিসটাকে কিনা আমাকে চেঞ্জ করতে হবে, সো দ্যাট ইজ কল অ্যাকশন রিসার্চ। যেমন আমি একটা এক্সাম্পল নিই, যদি যে স্কুলে বা কলেজে, স্কুলেই বলছি, টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা ঝামেলা হয়েছে ধরলাম। টিচার স্টুডেন্টকে খুব বকেছে এবং সেই কারণে স্টুডেন্টও খুবভাবে ভারাগ্রস্ত হয়ে আছে, ভারাক্রান্ত হয়ে রয়েছে। তো আমরা সেইটা কি করব? সেটাকে আমাদেরকে ইমিডিয়েট সলিউশন করতে হবে, নইলে টিচার এবং স্টুডেন্টের মধ্যে দূরত্বটা আস্তে আস্তে বেড়েই যাবে, সেটা কমবে না। তো সেটা হয়ে যাচ্ছে আমার অ্যাকশন রিসার্চ। আমি যখন একটা প্রবলেমের সলিউশনটা সঙ্গে সঙ্গে করছি। ওকে, তো আমরা কি পেলাম তাহলে? তিনটে জিনিস পেলাম। একটা পেলাম ইভ্যালুয়েশন রিসার্চ, একটা পেলাম একটা পেলাম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আর 3 নম্বরটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। ইভ্যালুয়েশন রিসার্চটা তাহলে কি হয়ে গেল? আমার যেই জিনিসটা আছে সেইটারই প্রবলেমের জায়গাগুলোকে আমাকে ঠিক করতে হবে, অ্যানালিসিস করতে হবে, মূল্যায়ন করতে হবে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টটা কী হলো? আমার একটা মোবাইলের ব্র্যান্ড রয়েছে, বললাম, যেটার এক্সাম্পল দিলাম আমি। দেখলাম যে গেমিং ফোনগুলো মার্কেটে বেশি চলছে, অথচ আমার গেমিং ফোন নয়। তখন আমাকে আমার নর্মাল ফোনগুলোকে গেমিং ফোনে কনভার্ট করতে হবে। রিসার্চ করলাম, দেন ডেভেলপ করছি। ওকে, আর অ্যাকশন রিসার্চটা কী হয়ে গেল? ইমিডিয়েটলি প্র্যাকটিক্যাল সলিউশন, একদম সঙ্গে সঙ্গে প্রবলেমের গোড়াতেই সেটাকে সলভ করতে হবে। যেমন এক্সাম্পল দিলাম টিচার স্টুডেন্টের রিলেশনশিপ, যদি সেটা ইমিডিয়েট সলিউশন না করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা আমার ধীরে ধীরে বাড়তেই থাকবে, দূরত্বটা বাড়তেই থাকবে, সেটা আর কমবে না। সেটার সলিউশন করা ইমিডিয়েটলি দরকার। তো এগুলোই হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয়। ওকে, আজকের ডিসকাশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং কমেন্ট করেও জানাতে পারো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তী ক্লাসের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ।